শখের ইউটিউব চ্যানেল বিক্রি করে চলে গেলাম নিজের স্বপ্ন পূরণ করতে। কি ছিল সেই স্বপ্ন আমার, সেটা জানবেন আজকের ব্লগে। চলেন শুরু করি আজকের সুখ দুঃখের গল্পটি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ সঞ্জীব আহমেদ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ বহুদিন পর চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওটি হচ্ছে আমার স্বপ্ন পূরণের একটি অন্যতম ধাপ। নিজের টাকায় স্বপ্ন পূরণের মজা হচ্ছে অন্যরকম। আমার আগের ইউটিউব চ্যানেল বিক্রি করে এই স্বপ্ন পূরণ করা হচ্ছে। আর হ্যাঁ, এটাই হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। সো সবাই অবশ্যই ভালোবাসা দিবেন। আজকে আমি আমার নিজের টাকায় আমার নিজের মোবাইল কিনতে যাচ্ছি। সো আমার নিজের স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। আর তার জন্য আমি আমার সকল বন্ধুদের নিয়ে চলে আসলাম আমাদের ভার্সিটি। কারণ হচ্ছে ওদেরকে নিয়ে আমি আজকে যাচ্ছি আমার মোবাইল কিনতে যাওয়ার কথা ছিল 4 জনের, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত 5 জন হয়ে গেছি। তাই এক রিস্কে আমাদের 5 জনই যেতে হলো। এক রিস্কে 5 জন যাওয়ায় অনেক মানুষ আমাদের দিকে হা করে তাকিয়েছিল আর সবাই অনেক অবাক হচ্ছিল যে এক রিস্কে 5 জন এত বড় বড় মানুষ কিভাবে যেতে পারে। এতক্ষণ ধরে রিক্সায় ওঠার পরে আমরা চলে আসলাম মাইলস্টোন স্কুলের সামনে। এখন আমরা যাচ্ছি মোবাইল মার্কেট। সো গাইস, আমি যে এই মোবাইলটি কিনছি এটা কিন্তু আমার নিজের টাকায় কেনা, কারণ হচ্ছে আমি এটা আমার ইউটিউব চ্যানেল বিক্রি করে কিনতে যাচ্ছি। এক রিস্কায় 5 জন, সবাই হাসতেছে কারণ ভাই হাসাই স্বাভাবিক। এক রিস্কায় 5 জন, এটা আবার কিভাবে সম্ভব? সিনেমেটিক ভিউতে উত্তরা সিটি দেখে আসি, চলুন। বসেছিলাম আর একটি সাপ্লি রাইডারের সাথে দেখা হয়ে গেল। গাইস, মার্কেটে ঢুকলাম মাত্র, আর মার্কেটের সকল পরিস্থিতি দেখতেছি প্রথমে। তারপরে একটি দোকানে ঢুকলাম আর একটা মোবাইল চয়েস হলো, ওই মোবাইলটা বের করতে বললাম। সো আইতুল ভাই এখানে ভিডিও করতেছিল। আর আমার কেন জানি সবসময় কার্ভ ডিসপ্লের ফোনগুলো অনেক বেশি ভালো লাগে, তার জন্য কার্ভ ডিসপ্লে ফোনগুলি দেখতেছিলাম, কিন্তু আমার দামে মিলতেছিল না। কারণ আমার প্রাইস ছিল অনেক কম, আমি যে টাকা নিয়ে আসছিলাম সেটাকে কার্ভ ডিসপ্লে অসম্ভব ছিল। আর গাইস, আমাদের এই মার্কেটের সবগুলো দোকান খোঁজা শেষ আর প্রায় 9টা বেজে গেছে, তার জন্য সকল দোকান বন্ধ করে দিচ্ছে। আর লাস্ট মুহূর্তে আমাদের একটি দোকানের মোবাইল পছন্দ হয়ে গেল আর এই মোবাইলটা আমরা এখন নিতে যাচ্ছি। আর ফাইনালি আমরা মোবাইলটা পরিষ্কার করতে দিয়ে দিলাম আর মোবাইলটা টাকা পেমেন্ট করবো এখনই প্রায়। আর তার জন্য মোবাইলটা ভালোভাবে পরিষ্কার করা হচ্ছিল। আর মোবাইলটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছিল। অনেক ঘোরার পরে আইতুল ভাই অনেক কষ্ট করে এই মোবাইলটা আমাকে চয়েস করে দিচ্ছে, তার জন্য আইতুল ভাই এবং আমার সকল ফ্রেন্ড সার্কেলদের অনেক অনেক ধন্যবাদ। তারা আমাকে অনেক বেশি হেল্প করেছিল এই ফোনটা কেনার জন্য। আর এই ফোনটা আইতুল ভাই সবচেয়ে ভালো করে চেক করে নিল। আইতুল ভাই বললো যে সব কিছুর দিক দিয়ে এটা পারফেক্ট আছে, তুমি এটা নিতে পারো, তার জন্য আমি এটা নিলাম। আর গাইস, ফাইনালি আমি টাকাগুলো দিয়ে দিলাম আর এখানে আমার পেমেন্ট ডান। আর এখন আমাকে আমার মোবাইলটা বুঝিয়ে দিবে, তার জন্য এখানে রিসিপ্ট লিখে দিচ্ছিল। আর এখন প্রায় সবকিছু শেষ। আর এখানে টিকটকার আমি দুঃখে মইরা যাই, আমি ফাইনালি সবকিছু ডান আর ফোনটা ভাই আমাকে বুঝিয়ে দিল। আর আমি এখন ফোনটাকে আরো ভালো করে চেক করে নিতেছি, সবকিছু ওপেন করে কিভাবে কি করলে ভালো হয়। আর ফোনটার দাম কত এটা আপনারা কমেন্ট বক্সে সবাই জানিয়ে যাবেন। ফোনের নাম কি আর ফোনের কেনার পিছনে একটি অনেক বড় কাহিনী রয়েছে, সেটা অন্য কোনো ব্লগে শেয়ার করব। আর দেখেন গাইস, ফোন টোন কিনে বাসায় আসার সময় মুখের অবস্থা কি হয়েছে। আর গাইস, এতদিন আমি হাবিবের ফোন চালাচ্ছিলাম, তার জন্য হাবিবের ফোনটা আমি হাবিবকে বুঝিয়ে দিলাম আর আমি আমার ফোনটা নিয়ে নিলাম। আর দেখেন হাবিব কত খুশি আর আমাকে বলতেছিল ট্রিট দেওয়ার কথা, কারণ আমার কাছে টাকা ছিল না, আমি ওকে কিভাবে ট্রিট দিব। তার জন্য বলছে আমি কিছুদিন পরে তোমাকে ট্রিট দিব। এখন হাবিব বলছে আচ্ছা ঠিক আছে ভাইয়া।